জি24 ঘন্টা হেলথ কনক্লেভে আপনাদের স্বাগত জানাই। এক্সিলেন্ট ইন ডায়াগনস্টিক পলিক্লিনিক সার্ভিস ইন সাউথ কলকাতা ক্যাটাগরিতে মনোনীত আশা ল্যাবরেটরি। ডিরেক্টর তারক দত্তের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। কবে থেকে আপনাদের এই পথ চলা শুরু হয়েছিল? অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে টোটাল আগে আমাদের মাদার ব্যবসা হচ্ছে রিয়েল এস্টেট। তারপরে ওখান থেকে আমরা দেখলাম একটুখানি স্বাস্থ্যের দিকে একটু পরিষেবা দেওয়ার জন্য একটা সেন্টার তৈরি করি। তখন আস্তে আস্তে এটাকে গ্রোথ করাই। মানে আমাদের টালিগঞ্জের দিকে ভালো সেন্টার বলতে কিছুই ছিল না। এখন আমরা এখানটায় মোটামুটি আশা ল্যাবরেটরি এখন প্রত্যেকটা মানুষই জানে। কি কি পরিষেবা আপনারা মানুষকে দিয়ে থাকেন? মূলত আমাদের শুধু সিটি এমআরআই বাদে সব টেস্ট আমরা করি। আমাদের নিজস্ব ল্যাবরেটরি আছে। আমরা এখানে পুরো সেটআপটাই তৈরি করেছি। আগামী দিনে আরও বড় করব, জায়গা পাচ্ছি না, নাহলে সিটি এমআরআইটা নিয়ে আসবো। আমাদের সামনে সরকারি হসপিটাল আছে, তাদের ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা একটা নতুন স্কিম তৈরি করেছি। সেটা হচ্ছে যে কোনো টেস্টের উপরে 30% ডিসকাউন্ট যে কোনো সরকারি হসপিটাল। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আশা ল্যাবরেটরির আরেকজন ডিরেক্টর তুহিন দত্ত। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি রয়েছে? এখন at this very moment we are thinking of expanding like in 2-3 more centers, যেখানে আমরা সিটি স্ক্যান এবং এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি এই সার্ভিসেসগুলো প্ল্যান করছি। কারণ এখানে যেই প্রবলেমটা আছে, এখানে স্পেসটা খুব লিমিটেড। তো এখানে সব কিছু প্ল্যানিং করা সত্ত্বেও বাট পসিবল হয়ে উঠছে না। তো সেই জন্য আমরা অন্য জায়গায় প্ল্যান করছি। নেক্সট নিয়ার অ্যাবাউট 3-4 মান্থসের মধ্যে উই আর প্ল্যানিং ওয়ান মোর সেন্টার। ওখানে উইল বি প্রোভাইডিং সিটি স্ক্যান অ্যান্ড এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি সার্ভিসেস। এমআরআইটা এখন আমরা আপাতত চেষ্টা করছি না, neither we are thinking of, because it's a like huge step towards a future. তো সেই জন্য these are the things we are planning for future. মূলত কাজ করতে গিয়ে কী কী সমস্যার মুখে পড়তে হয়, কী কী চ্যালেঞ্জ থাকে? চ্যালেঞ্জেস বলতে আমাদের যেহেতু মেডিকেল ফিল্ড, তো সেরকম কিছু প্রবলেম হয় না। বাট একটা জিনিস হয় কি, দ্যাট টেকনোলজি ডেভেলপ করে, তারপর আপনার প্রত্যেক টাইমে নতুন নতুন কোনো না কোনো মেশিনারিজ আছে। আর মেন হচ্ছে ডক্টর অ্যাভেবিলিটি। ডক্টর অ্যাভেবিলিটি ইজ আ ভেরি বিগ থিং ইন দিস সেগমেন্ট। কারণ এই রেডিওলজি সেগমেন্টে, তারপর আপনার ইউএসজি আলট্রাসোনোগ্রাফি সেগমেন্টে, এখানে ডক্টর অ্যাভেবিলিটিটা একটা ভেরি বিগ ইস্যু। কারণ সব ডক্টর সবসময় অ্যাভেলেবেল থাকেন না, সবাই অন্যান্য সংস্থা আছে তাদের সাথেও যুক্ত থাকেন। তো এই ছোটো ছোটো মাইনর খুব প্রবলেমস বা চ্যালেঞ্জেস থাকে, তাছাড়া সেরকম কোনো প্রবলেম বা চ্যালেঞ্জেস আমাদেরকে ফেস করতে হয়নি আপাতত। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরও খবরের জন্য দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।